ইরানের শক্তিশালী প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পেছনে গণমাধ্যমগুলোতে বৈরী আবহাওয়াকে দায়ী করা হলেও এটি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা নিয়ে নেটিজেনদের জল্পনা কল্পনার শেষ নেই। অনেকেই এ ঘটনার নেপথ্যে দেখছেন যুক্তরাষ্ট্রের হাত। ইব্রাহিম রাইসি যে হেলিকপ্টারে ছিলেন সেটি ছিল মার্কিন হেলিকপ্টার বেল 212 মডেলের। মার্কিন এই হেলিকপ্টারের দুর্বলতা নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে প্রশ্ন। তেহরান কি এই দুর্বলতা সম্পর্কে কিছুই জানত না? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তবে 1979 সালে ইসলামী বিপ্লবের পর ইরানের কাছে এমন কোনো হেলিকপ্টার যুক্তরাষ্ট্র বিক্রি করেনি এমন তথ্য উঠে এসেছে গণমাধ্যমে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স ব্যবহারকারী অনেকের সন্দেহ ইসরায়েলের দিকে। সম্প্রতি ইরানি প্রেসিডেন্ট রাইসির নেতৃত্বে ইসরায়েলি ভূখণ্ডে সরাসরি হামলা চালানো হয়। এতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের চক্ষুশূল হয়ে ওঠেন ইব্রাহিম রাইসি। তাই হেলিকপ্টার বিধ্বস্তের এ ঘটনাকে নিছক দুর্ঘটনা মনে করছেন না অনেকে। এছাড়া ইরানের সরকার বা দায়িত্বশীল সূত্র নিশ্চিত করার আগেই ইসরায়েলি সংবাদ মাধ্যম রাইসের নিহত হওয়ার ও তার উত্তরসূরি কে হবে তার খবর প্রকাশ করেছে। এমন তথ্য দিয়ে অনেকেই এ ঘটনায় ইসরায়েলকে জড়িয়েছেন। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এদিকে ইব্রাহিম রাইসের মৃত্যুতে আলোচনায় ফিরে এসেছে 35 বছর আগে পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল জিয়াউল হকের রহস্যজনক মৃত্যুর ঘটনা। 1988 সালের 17 আগস্ট যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিনের তৈরি একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হন জেনারেল জিয়াউল হক ও পাকিস্তানের তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত আর্নল্ড রাফেল। এ ঘটনার পেছনে ওয়াশিংটনের হাত ছিল বলে পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ পায়। এমনকি যুক্তরাষ্ট্র নিজ রাষ্ট্রদূতের বিনিময়ে জিয়াউল হককে হত্যা করেছে এমন ভয়ঙ্কর তথ্য ফাঁস হয়। অনেকে মনে করেন রাষ্ট্রদূতকে হারিয়েও সে সময় নীরব ছিল যুক্তরাষ্ট্র। রাইসের মৃত্যুতে এসব অঙ্ক মেলানোর চেষ্টা করছেন নেটিজেনরা। রাইসা জান্নাত, সময় সংবাদ।